হ্যালো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটা খুব সংক্ষিপ্ত করব আমি। আর এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে রিঅ্যাক্টের ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে। যারা নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অসাধারণ। তো আমি এখানে যা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার একটা প্রজেক্টের মতন কিছু দেখা যাচ্ছে। তো আমাদের প্রজেক্ট নিয়ে বেশি ভাবার দরকার নেই, আমরা দেখব এই জায়গাটা যে কোনটা কি কাজ করছে, কিভাবে আমাদেরকে সাহায্য করছে। তো প্রথমত আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে package.json। এখানে যদি যান, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার রিয়্যাক্ট কত ভার্সনের রিয়্যাক্ট চলছে সেটা দেখা যাচ্ছে। আমাদের এখানে দেখা যাচ্ছে রিয়্যাক্ট ডম। ইট মিনস যে আমাদের যে যত ডিপেন্ডেন্সি আমরা ইনস্টল করতে থাকবো npm এর মাধ্যমে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। তো এটা আমাদের কাইন্ড অফ মানে আমাদের কি কি আছে কি কি নাই সেটা দেখার জন্য এই package.jsonটা কাজ করবে। তারপর যেটা থাকলো এটা হচ্ছে গিট ইগনোর, মানে গিটের নিয়ে যারা কাজ করে সেক্ষেত্রে এটা কোনো রিয়্যাক্টের কোনো অংশ না, ঠিক আছে। তো আর হচ্ছে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে রিট মানে এখানে কোনো কিছু যদি আমরা লিখতে চাই প্রজেক্ট সম্পর্কে, এখানে আমরা তা লিখতে পারবো, নর্মাল কথাবার্তা, জাস্ট ইনস্ট্রাকশন, এটা গেল। তো তারপর যেটা আসতেছে আমাদের জন্য যে এই যে এটা কিন্তু ঢুকে গেল, এটা হচ্ছে আমরা এটা কিভাবে ক্রিয়েট করছি। ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ যেই কমান্ডটা আছে যার মাধ্যমে আমরা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করি, সেটার জাস্ট মাই অ্যাপ নর্মালি থাকে। আপনাদেরকে দেখাচ্ছি আমি গুগলে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে কমান্ড আমাদের। তো আমি এই যে ইনস্টেড অফ মাই অ্যাপ, এখানে আপনারা আপনাদের যেমন ইচ্ছা তেমন নাম দিতে পারবেন। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে নিউ, এই সেই নিউ, তো এজন্য নিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তারপর আমি যেটা ফোল্ডার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোট মডিউল। এই নোট মডিউলের মধ্যে সব রকম, এটা বাই ডিফল্ট হয়ে আসে, এটা নিয়ে আমাদের বেশি অডিট হওয়ার কিছুই নেই, এটা থাকবে, এটা লাগবে, জাস্ট এতটুকুই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই পাবলিক ফোল্ডারের মধ্যে এগুলো হচ্ছে লোগো, রিয়্যাক্টের যে লোগোটা থাকে ওটা, এটা ইম্পর্টেন্ট না, এটা আমরা কেটে দিতেও পারি। যেটা জানবো সেটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। এটা হচ্ছে index.html। এখান থেকে কিন্তু আমাদের রিয়্যাক্টের যে ফ্রন্ট এন্ড ফর্মটা দেখি সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়, এবং এটা নিয়ে আমাদের বেশি কিছু করতে হবে না। এখানে যদি আমরা কখনো সিডিএন লিঙ্ক চালাতে চাই শুধু সেটা কোনো সময় পুট করতে পারি। এখানে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে, লক্ষ্য করেন এখানে একটা আইডি কিন্তু রুট রয়েছে। তো এই আইডিটা জাস্ট আমি এই পাবলিক ফোল্ডারটা ক্লোজ করে দিলাম, রুটটা মনে রাখেন আপনারা। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে সোর্স ফোল্ডার। মূলত আমরা এখানেই বেশি কাজ করে থাকি। তো আমাদের এই সোর্সের মধ্যে আসল রিয়্যাক্ট অ্যাপের কাজ হচ্ছে শুরু হয় index.js থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সেই রুট। আমি কেন রুটের কথা বলেছিলাম, এই যে আমাদের এই যে পাবলিক ফোল্ডারে index.html এর সাথে এখানে কিন্তু কানেকশন হয়েছে এই যে রুট দিয়ে, ঠিক আছে। তো আমাদের এখানে কানেকশন হওয়ার পরে কিন্তু আমাদেরকে যেটা করেছে, এখানে কিন্তু আমরা একটা কম্পোনেন্ট নিয়েছি। সেই কম্পোনেন্টটা কি, এই যে app.js। সো আমরা সব কিছু কিন্তু এখানে লিখবো, আমাদের HTML পার্টটা ক্রিয়েট হবে এ জায়গা থেকে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখানে আমাদের কম্পোনেন্ট আমরা আপডেট লিখেছি এবং রুট ধরেছি, লাইক হচ্ছে document.getElementById জাভাস্ক্রিপ্টের। তো এখান থেকে শুরু হয়ে আমাদের যাত্রা কিন্তু এখানে শুরু হয়, আর আমরা এখানেই সব কিছু লিখব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোল্ডার স্ট্রাকচার লিখেছি জাস্ট h1 ট্যাগ দিয়ে। এখানে আমরা সব কিছু লিখতে পারবো না, আমাদের যখন
কোড বড়, আমাদের যখন প্রজেক্ট বড় হয়ে যাবে তখন আমরা জাস্ট এখানে কম্পোনেন্ট অ্যাড করব। তো এই হচ্ছে আমাদের কাজ, এতটুকু বুঝলেই হবে বিগিনার হিসাবে। আর যেটা আপনাদেরকে দেখাতে চাবো, আর এর সাথে কানেকশন শুরু আছে, এখানে অবশ্যই ইম্পোর্ট করছি আমরা app.css, তো আমরা css পার্ট এখানে লিখতে পারবো, এতটুকুই। আর হচ্ছে যত কাজ করব এখানে আমরা ফোল্ডার বানাবো, যেমন এখানে আমি ফোল্ডার বানিয়েছি কম্পোনেন্ট, এবং কম্পোনেন্ট আন্ডারে আমরা দুটো কম্পোনেন্ট বানিয়েছি, এবং সেটা কানেক্ট করেছি কার সাথে, আমি কানেক্ট করেছি এই যে app.js এর সাথে। ঠিক আছে, তো এতটুকু মোটামুটি বুঝলেই হবে আমাদের রিঅ্যাক্টের সাথে কাজ করা, আর আমরা যতই কাজ করব ততই শিখব। তা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।